হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পার্কলিং সায়নী। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। বাজে এখন সকাল 8টা, যাব আমরা ব্রেকফাস্ট করতে। গত দুদিন ধরে তো আমরা এখন হামবুর্গে আছি, আর এই যে লম্বা হেঁটে বেরোতে হতো, কালকে জানেন এই রাস্তাটা খুঁজে পেয়েছি। কাল যখন ব্রেকফাস্ট করতে এসেছিলাম, ওনাদেরকে যখন বললাম ওয়াশরুম যাব, তখন এই দরজাটা ওনারা দেখিয়ে দিয়েছিলেন। আজ আর কোনো তাড়া নেই, আরামসে এখানে খেয়ে দিয়ে যাবো এবার রুমে। আজকে মোটামুটি আমাদের ফ্রি ডে, তবে দুপুরবেলা লাঞ্চের জন্য আমরা এসেছি এই মলটাতে, যেটা আমাদের একদম হোটেল রুম থেকেই দেখা যায়। ওই মলটাতেই আজকে এসছি। আজকে যেহেতু আর কোথাও যাওয়ার নেই, তো এখানে দুপুরের খাওয়াটা সেরে নিয়ে আজকে এই মলটাই একটু ঘুরে দেখব। তবে খাবার নিতে যাওয়ার আগে যাব একটু জুস কিনতে। রনি অনেকক্ষণ ধরে জুস খাবো বায়না করছে। এই মলটায় বলেছিলাম না একটা ফ্রেশ ফ্রুট জুসের দোকান আছে, ওখানেই এখন এসছি। একদম চোখের সামনে নিমেষের মধ্যে জুস বানিয়ে দিচ্ছে জানেন। প্রচুর রকমের ফল রাখা আছে, আপনি যেটাই বলবেন সাথে সাথে ওনারা জুস বানিয়ে দিচ্ছেন। চিকেন খাবো না। আচ্ছা চলো তুমি। আজকে কি সুন্দর জায়গাটা লাগছে। তুমি কোথায় বসেছো মা? নদীর ধারে? নদীর ধারে বসেছো, মজা হচ্ছে। তার জন্য চাপাটি নিয়েছি। হ্যাঁ মা, রুটি রুটি খাবে তো? আচ্ছা। অসম্ভব সুন্দর জায়গাটা। ওই দেখুন, ওই যে ওইটা আমাদের হোটেল। হোটেল থেকেও সামনের এই জায়গাটা দেখা যেত, আর দেখা যেত এই মলটা। আজকে এখন মলে বসে আমরা হোটেলটা দেখতে পাচ্ছি। সেদিন যে মলে ইন্ডিয়ান দোকানটা দেখে গেছিলাম, সেই দোকানেই আজকে এসেছি খেতে। খাবার দাবারও চলে এসছে। দুজনে দু রকমের ডিশ অর্ডার করেছি। ওরটায় আছে পনির, আর একটা নিয়েছি মিক্স ভেজিটেবল। দুটোরই সাথে এরকম হলুদ রঙের রাইস দিয়েছে, সাথে দিয়েছে একটু করে স্যালাড, রায়তা, আর নিয়েছি একটা রুটি। রনির জন্যই রুটিটা নিলাম, তবে রাইসটাও দেখছি অনেকটাই পরিমাণে দিয়েছে। এখানে খাবার দাবার খেয়ে আজ তো আর কোথাও ঘুরতে যাবার নেই, তো মলটাই একটু ঘুরবো। চলুন, যে যে দোকানে যাব আপনাদেরকেও সাথে করে নিয়ে যাব। অনেকেরই জানার ইচ্ছা থাকে যে এই দোকানগুলোতে কি কি পাওয়া যায়, কেমন তার দাম। চলুন আজ আপনাদেরকে দেখাই। এই দোকানটাতে সমস্ত ব্র্যান্ডেড জামা কাপড় পাওয়া যায়, তো একটুখানি ঘুরে নিয়ে চলুন আপনাদেরকে নিয়ে যাই সুপার মার্কেটে। এই মার্কেটটা বিশাল বড়। এখানে তো জানেনই আপনারা যে একই ছাদের তলায় ফল, সবজি, কেক, চকলেট, বিস্কুট, পাউরুটি থেকে শুরু করে তেল মশলা সবই পাওয়া যায়। তো আমরা এখানে এসছি আজকে কিছু কেনাকাটি করতে। কালকে একদম ভোর ভোরই আমাদের এখান থেকে ট্রেন আছে, তো আজকেই যেহেতু আমাদের শেষ দিন, তাই টুকটাক কিছু খাবার দাবার এখান থেকে উঠিয়ে নেব। মূলত এই যে রেডিমেড স্যান্ডউইচটা পাওয়া যায়, এই যে দেখুন এখানে অনেক রকমের স্যান্ডউইচ আছে, এগুলোই বেশ কটা নিয়ে নিলাম। আর এই স্যান্ডউইচগুলো এখানে ওই 2-2.5 ইউরো মতন দাম নেয়, মানে ওই 200-250 টাকা মতন। রয়েছে এখানে নানান রকমের ব্রেড। এখান থেকে একটা ব্রেডও নিয়ে নেব, কারণ কালকে আমাদের হোটেলে তো ব্রেকফাস্ট করা হবে না। ওই যে বললাম একদম ভোর ভোরই আমাদের বেরোতে হবে, আর ব্রেকফাস্ট টাইম তো থাকে সকাল 7টা থেকে 10টা এরকম সময়। যদিও ব্রেকফাস্টটা ইনক্লুডেডই ছিল, কিন্তু কি আর করা যাবে, কালকের ব্রেকফাস্টটা আমাদের মিস হবে। তো এখান থেকে আপাতত প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিয়েছি। আর ওই দেখুন আরেকজনকে, জিনিসপত্র যাচ্ছে ট্রলিতে, আর উনি যাচ্ছেন বাবার কোলে চেপে। চলুন যাবো এবার একটু বেকারি সেকশনটাতে। এ তো আপনারা জানেনই, সব সুপার মার্কেটেই এরকম একটা বেকারি সেকশন থাকে, তো সেখান থেকেও টুকটাক একটু কিছু খাবার উঠিয়ে নেব। দাঁড়ান, রনিকে জিজ্ঞেস করিও কোনটা নেবে। ব্রেড আইটেমের সাথে ছোটোখাটো মাফিন, কেক এগুলোও থাকে। ওই যে মাফিনটা নেবে বলছে। হয়ে গেছে জিনিসপত্র নেওয়া, চলুন এবার বেরিয়ে পড়ি। ও এখান দিয়েই তো আগের দিন গেছিলাম আমরা, মনে পড়ে? সেই যে প্রথম দিন যখন হোটেলের আশপাশটা একটু ঘুরতে বেরিয়েছিলাম, তখন এই জায়গাটা দিয়েই আমরা এসেছিলাম। এখানে একটা রেস্টুরেন্টও আছে, অসম্ভব সুন্দর জায়গাটা দেখুন। পিৎজা, কেবাব, আরে ওই তো স্টেশনের মধ্যে আছে না ম্যাকডি, সাবওয়ে। চল, কি যে খাবো আর বুঝে পাচ্ছি না। বাইরে খেতেও আর ভালো লাগছে না মনে হয়। ছোটবেলায় খুব বাইরে খেতে চাইতাম, তখন মারা বলতো ঘরের খাবারই হলো আসল খাবার। তখন তো এত বাইরের খাবার খাওয়া হতো না, তাই বাইরের খাবার খুব ভালো লাগতো। আর এখন বাইরে খেয়ে খেয়ে বুঝতে পারি মারা ঠিকই বলতো। কদিন বেড়াতে বেরোলে এত বাইরে খাওয়া হয়, তখন মনে হয় কবে একটু বাড়ির ভাত ডাল পাবো। সব ঘুরে ঘুরে সাবওয়েতে এসছি, কারণ ওই বাইরের খাবার সত্যিই আর ভালো লাগছে না। সাবওয়েটা ওই একটু স্যান্ডউইচের মতন, ওটার মধ্যে একদম তেল মশলা কিছুই নেই।
পাউরুটির মধ্যে একটু চিকেন, চিজ আর অল্প একটু স্যালাড দিয়ে আর পছন্দ মতন সস দিয়ে এই সাপগুলো বানিয়ে দেয়। নিয়ে নিয়েছি একটা ফুটলং সাপ। এই দিয়েই আমাদের মোটামুটি হয়ে যাবে। বিকেল এখন 6টা মতন বেজে গেছে, তাই একদম ডিনারটা এখান থেকে নিয়েই বাড়ি যাচ্ছি। হোটেলে আমরা যেদিক দিয়ে ঢুকি তাছাড়াও পিছন দিক দিয়েও একটা ঢোকার রাস্তা আছে। ওই দেখুন আমাদের নামে একটা ক্যাফে, ওই যে এএস লেখা আছে, তার মানে অভিকসায়নী। এই যে বাজারের উল্টো দিক দিয়েই এখান দিয়ে একটা রেস্টুরেন্ট আছে, আর এদিক দিয়ে আমাদের হোটেলেও ঢোকা যায়। এই রেস্টুরেন্টটাতেও ভেবেছিলাম একদিন খেতে আসবো, আর মনে হয় হবে না। সন্ধেবেলা এখানে আবার লাইভ মিউজিকও হয় দেখেছি। এই যে এইটা হচ্ছে আমাদের হোটেলে ঢোকার পিছন দিকের দরজাটা। দাঁড়ান, এখানে কার্ডটা ঠেকাতে হবে। না, কার্ডটা ওখানে দে। হ্যাঁ টানো। ও দুটোই ও করবে, কার্ডও দেবে টানবে। টান। হ্যাঁ, লিফটের বাটন কে টিপেছে? কিছু করে দেয় না জানিস? হ্যাঁ, আর বলতেও দেবে না। কাশি হয়ে যাচ্ছে। আর কি আছে ঢোকানোর ব্যাস এইগুলোই? আর কি দেখ, তুই যে এনেছিলি ব্যাগ হাফ হয়ে গেল। নতুন জিনিস ঢোকার পরেও এত যায়। আসলে হয়েছে কি জানেন, আসার সময় ব্যাগটা না ও গুছিয়ে এনেছিল, তাই আমি এখন এত জ্ঞান দিচ্ছি যে আমি কত ভালো গোছাতে পারি। সব জিনিস গোছানোর পরেও এখনো কত জায়গা রয়েছে। তবে সেটাতে অবশ্য মোটেই খুশি হয় না, কারণ যত বেশি জিনিস ভরবো ব্যাগটাও তত ভারী হবে, আর সেটা কিনা ওকেই টানতে হবে। তাই জন্য ব্যাগে যত পারে কম জিনিস ভরে ব্যাগটাকে ভর্তি করে দেয়। আমার হেল্পার কোথায় গেল? হেল্পারটা, হেল্পার আমার হেল্প করছে না। Yeah, this stop open. Now open. Yeah. Come here. আমার হেল্পার কই? কে আমার হেল্পার? Open. এই ওপেন। তুই না আমার হেল্পার? Open. না, গোছানো কমপ্লিট, আমাদের ঘোরাও কমপ্লিট। রাত এখন 7:45 মতন বাজে। আমরা এবার ডিনার করে শুয়ে পড়বো, কারণ কালকে তো অনেক ভোর ভোর উঠতে হবে। দেখা হবে আবার কাল সকালে। চলুন আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। তাহলে আজকের মতন টাটা।